This video is for educational and informational purposes only. Our goal is to raise cybersecurity awareness and teach how to protect yourself from online threats. Warning: we do not support or encourage any illegal activities. Warning: misuse of the information is entirely your own responsibility. Always stay within legal and ethical boundaries and never test or access any system without proper authorization. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মূলত কিভাবে প্রাইস টেম্পারিং করতে পারি। তো বেসিক্যালি প্রাইস টেম্পারিং বা এটাকে আমরা বলতে পারি প্যারামিটার টেম্পারিং। ওকে, তো বেসিক্যালি এখানে যে কাজটি হয়ে থাকে, আমরা কোনো একটি পণ্য কিনলাম, মনে করো আমরা 2000 টাকার একটা পণ্য অর্ডার করলাম, বাট আমরা চাইলে যখন মূল্যর যে রিকোয়েস্টটা, অর্থাৎ আমাদের প্রোডাক্টের মূল্য কত 2000 টাকা, তো এই রিকোয়েস্টটা যখন আমাদের সার্ভারে যাবে, এর ভিতরে আমরা এটা পাল্টাই দিলাম যে আমাদের যে প্রাইসটা আছে ওইটা 2000 না, ওইটা 200 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা 2000 টাকার প্রাইস 200 টাকায়, যদি ওই সার্ভারে দুর্বলতা থাকে তাহলে এটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, আর আমরা 200 টাকায় কিন্তু প্রোডাক্টটা কিনে ফেলতে পারবো। ওকে, তো চলুন এটা আমরা প্র্যাকটিক্যালি করি, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো প্র্যাকটিক্যালি করার জন্য আমরা এখানে যে ল্যাবটি ইউজ করব, এটা হচ্ছে ওয়েবগট। তো ওয়েবগট ডাউনলোড করার নিয়ম হচ্ছে, আপনারা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ব্রাউজারে চলে যাবেন এবং লিখবেন ওয়াসপ ওয়েবগট। আমি এই ভার্সনটা ইউজ করতেছি, আপনি চাইলে এই ভার্সনটা ইউজ করতে পারেন, অথবা আপনি লেটেস্ট ভার্সনও আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আপনি গিটহাবের যে ওয়েবসাইটটা আছে এটাই যাবেন। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, বাট আমি বেসিক্যালি ব্যবহার করতেছি আর অনেক আগের ভার্সন, এই যে এটা 2023.8 যে ভার্সনটা আছে এটার আমি ইউজ করতেছি। তো এটা ডাউনলোড করার জন্য এসএসড এবং এইখানে জাস্ট একটা ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখেন ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে। ওকে, তো গাইস এটার আমরা রান করার জন্য আপনি উইন্ডোজেও রান করতে পারেন, বাট লিনাক্সেও রান করতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য এটা লিনাক্সে আমি রান করবো, আপনি চাইলে উইন্ডোজেও রান করতে পারেন। ওকে, তো উইন্ডোজে কীভাবে রান করবেন এটা আমি বলে দিব আপনাদেরকে, আর লিনাক্সে কীভাবে রান করবেন এটাও বলে দিব। তো উইন্ডোজের ক্ষেত্রে আপনি যে আগে লিনাক্সেরটা দেখায়, যেহেতু আমি লিনাক্সে কাজ করবো, তো লিনাক্সের ক্ষেত্রে আগে আমি একটা টার্মিনাল নিব এবং এটা রুট টার্মিনালটা আমরা নিব। তো আমরা একটু অপেক্ষা করি, এই যে আমাদের টার্মিনাল কিন্তু আইসা পড়ছে। তো এবার টার্মিনালে গিয়ে আমরা রুট পারমিশন নেই। ওকে, রুট টার্মিনাল। এবার যদি আমরা এলএস দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, কোনটা আমাদের ওই এই যে ওয়াসপ ওয়েবগট। ওকে, এটা হচ্ছে আমাদের মূল ফাইলটা ওয়েবগট। এবার আমরা এটা রান করার জন্য লিখবো জাভা। আগে আমরা দেখে নিই জাভার ভার্সনটা কি আছে। তো জাভা জাভা ড্যাশ ভার্সন, তাহলে জাভার যে ভার্সনটা আছে এটা দেখাবে। তো আমি দেখতেছি 23 যে ভার্সনটা আছে এটা আমাদের ইনস্টল করা আছে, 23 ভার্সনটা। তো আর আপনার পিসিতে যদি জাভা না থাকে, তাহলে শুধুমাত্র জাভা লিখে এন্টার দিলে দেখবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, এরর দেখাবে। তারপর আপনি এপিট ইনস্টল জাভা ওইটা দিলেই ইনস্টল হয়ে যাবে, বা ওপেন জেডিকে। ওকে, এটা একটু দেখে নেবেন আপনি লিনাক্সে কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমি লিনাক্স দিয়ে কাজটা করে দেখাচ্ছি। তো আমি প্রথমত যে কাজটি করবো, লিখবো জাভা ড্যাশ জার ফাইল, জার জাভা জার, দেন হচ্ছে আমাদের ওই ফাইলের নামটা ওয়াসপ ওয়েবগট, দেন হচ্ছে এবার আমরা এন্টার দিয়ে দিই, তাহলে এই ওয়েবগট যে জার ফাইলটা আছে ওইটা জাভার মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেমে রান হয়ে যাবে। তো আমরা একটু স্মল করে দিই আমাদের দেখার সুবিধার্থে, কমান্ডটা একটু হালকা স্মল করে দিই। তো দেখেন ওয়েবগট কিন্তু আইসা পড়ছে। তো আমরা আরেকটু অপেক্ষা করি, আমাদের এটা রান হইতে টাইম লাগবে, অপেক্ষা করি। আমরা এই ভিডিওতে হচ্ছে প্রথমত একবার ল্যাবে দেখাবো, এরপরে বাস্তবে একটা ওয়েবসাইটে ট্রাই করবো, আমাদের নিজস্ব ওয়েবসাইটে ট্রাই করবো, যেহেতু এটা এডুকেশনাল পারপোসে। ওকে, তো গাইস আশা করতেছি ওপেন হয়ে যাবে। আচ্ছা গাইস, আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন কিভাবে হইলো বুঝলাম, দেখেন প্লিজ ব্রাউজ টু, এইখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে। এবার এই যে লিঙ্কটা আছে এটার দৈরে আমরা কপি করি, কপি সিলেকশন। ওকে, এবার এটা মিনিমাইজ করে রাখি। এবার এই লিঙ্কটারে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ফায়ারফক্স ওপেন করতেছি এবং পাশাপাশি আমি বার্ব সুইট যে সফটওয়্যারটা আছে এটা আমি চালু করে রাখতেছি, কারণ এই মাত্রই আমাদের বার্ব সুইট দরকার পড়বে। তো আমি ফায়ারফক্সে এটা ওপেন করে দিলাম, আমাদের এটা ওপেন হইতে একটু টাইম নিতেছে, তো এ পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, তো আমাদের দেখেন ফায়ারফক্স কিন্তু ওপেন হয়ে গেছে। এবার যদি ফায়ারফক্সে আমরা কন্ট্রোল ভি দিয়ে এন্টার মারি, তাহলে কিন্তু আমাদের ওই যে
ওয়েব গড যেটা আছে এটা কিন্তু আমাদের রান হবে। তো একটু হালকা টাইম নিতেছে, ওয়েট করি। দেখেন আমাদের কিন্তু লগ ইন পেজ আইসা পড়ছে। তো এবার লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার আগে আপনার এখানে প্রথম অবস্থায় হলে একটু লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন ইউজার নেম দিতেছি অ্যাডমিন, এটা পুরোটা আমি কপি করি। আচ্ছা অ্যাডমিন, পাসওয়ার্ড আমি দিতেছি অ্যাডিএমআইএন, অ্যাডমিন অ্যাডিএমআইএন অ্যাডমিন। ওকে, এবার এগ্রি দেন সাইন আপ। নট বলতেছে বিটুইন টু এত। আচ্ছা দেখি তো এটা আমার অলরেডি ইয়ে করা আছে কিনা, অ্যাডমিন এবং এখানেও দেই অ্যাডিএমআইএন অ্যাডমিন না। আচ্ছা তাহলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতেই হবে। তো আমি এখানে ইউজার নেম হিসেবে দিতেছি ওয়েব গট, WEB ওয়েব GOAT ওয়েব গট, কন্ট্রোল A কন্ট্রোল C কন্ট্রোল V দেন হচ্ছে আই এগ্রি দেন সাইন আপ রেজিস্ট্রেশন। ব্যাস আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওকে, এবার আমরা হচ্ছে এটারে আমরা এই দেখেন এখানে কিন্তু এটা লোড হইতেছে। আমাদের ওইখান থেকে বার্ড সুইট সফটওয়্যারটা কি ওপেন হয়েছে? আচ্ছা বার্ড সুইট কিন্তু এই মাত্র ওপেন হইতেছে। তো এইখানে আমাদের যে ল্যাবটা আছে এটা হচ্ছে এই যে HTML টেম্পারিং, এই যে এটা এই ল্যাবটাই হচ্ছে আমাদের ওই ল্যাবটা। তো এখানে আমাদের কি বলতেছে, এখানে তারা বোঝাচ্ছে কনসেপ্ট কি। তো বলতেছে যে ব্রাউজ জেনারেলি অফার মেনি অপশন এডিটিং দ্য ডিসপ্লেড কন্টেন্ট। ওকে, আমরা মূল বিষয়টা আমি এখানে বুঝাই দিই যে আমাদের এখান থেকে যে রিকোয়েস্টটা যাবে ওইখানে আমরা HTML এর ওইখানে আমরা জাস্ট এডিট করার যে বিষয়টা আছে ডিসপ্লে কন্টেন্ট ডেভেলপার দেয়ারফর মাস্ট বি অ্যাওয়্যার। ওকে, ভ্যালু হ্যাজ বিন ট্যাম্পার উইথ। ওকে, তো এই যে রিকোয়েস্টটা যাবে ওইটারে জাস্ট আমরা ট্যাম্পার করবো। তো আমরা এই বাটনে একটা ক্লিক দিই। তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা। তো এখানে দেখেন আমরা একটা টিভি কিনবো, টিভির কোয়ান্টিটি আমি এখানে লিখে দেই 2টা টিভি কিনবো। তো 2টা টিভির দাম কত আমার 5,999 টাকা। এবার এইটা আমরা কিনবো 200 টাকায় কিনবো এই টিভিটা। দেখেন 200 টাকায় বলতে $2 মাত্র এই টিভিটা আমরা কিনবো। আচ্ছা, তো আমি আগে বার্ড সুইটটা প্রপারলি রান করে নিই। ওকে, খুব বেশি পরিমাণে প্রসেসর হইতেছে, খরচ হইতেছে, আপনারা নিচেরাই দেখতেছেন নিচে। আচ্ছা, তো আমরা শুধু অপেক্ষা করি যে এটা বার্ড সুইটটা ফুল রান হোক। র্যাম রুম আরও বাড়ায় দেওয়ার দরকার ছিল। আচ্ছা, তো 2টা টিভি আমরা কিনবো। 2টা টিভির টোটাল প্রাইস হচ্ছে কত 5,999 টাকা, $99 USD। ওকে, এবার আমরা যে কাজটি করব আগে 2টারে আমরা সংযোগ করে নিই, কানেক্ট করি। আচ্ছা, তো এবার আমরা এখানে প্রক্সিতে চলে যাই এবং এটা অফ করে দেই এবং আমরা এখানে ফক্সি প্রক্সি এটা চলে যায় এবং এই যে ইয়াটা আছে এটার আমরা ওপেন করে দিই। ওকে, আমরা এটার ওপেন করে দিব। তো আমাদের প্রক্সি কি কানেক্ট হয়েছে? এতে দেখেন বার্ব কিন্তু সিলেক্ট করা আছে। এবার যদি আমরা এখানে যে কোনো একটা কিছু লিখে সার্চ করি এবং ইন্টারসেপ্টটা আগে অন করে নিই। এবার যদি আমরা একটা জায়গায় যে কোনো এক জায়গায় সার্চ করি, ইন্টারসেপ্ট রিকোয়েস্টগুলো আসতেছে না কেন? আচ্ছা, আমরা গুগলে সার্চ করি euro.com, নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? বি ফায়ারওয়াল মাস্ট বি। আচ্ছা 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 আচ্ছা, এই কাজটা হওয়ার একটা কারণ আছে, ইরোর দেওয়ার একটা কারণ আছে। ইরোরটা কি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, অলরেডি কিন্তু 8080 পোর্টটা রানিং, বাট এখানেও কিন্তু প্রক্সি ট্যাবে যদি আমরা যাই 8080 পোর্টটা কিন্তু রানিং দেখেন রানিং কিন্তু আসে নাই। কেন? কারণ বলতেছে যে অলরেডি 8080 পোর্ট ব্যবহার হইতেছেই। তাইলে আমরা যে কাজটি করবো আমরা আরেক টাইপে নিব এখানে। তো বাইন্ডিং পোর্ট আমরা দিলাম 8090। ওকে, এটারে নিব কারণ 8080 তো অলরেডি আমার রানিং আছেই, তাই না? আমার কিন্তু 8080 পোর্টে কি এই সার্ভিসটা কিন্তু রান হইতেছে ওয়াসপ ওয়েব গট। বাট আমার এইখানে কি বলছে যে এই পোর্টটা তো অলরেডি রানিং হইতেছেই, তো একটা পোর্টে তো আমরা 2টা সার্ভিস রান করাইতে পারবো না। একটা পোর্টে আমার একটা সার্ভিস রান করাইতে হবে। এই জন্য আপাতত আমরা বার্ব সুইটে আরেকটা পোর্ট দিয়ে নিছি যে 8090 এই পোর্টটা আপাতত আমি ব্যবহার করতেছি। ওকে, তো এবার আমরা ওকে করে দিলাম। এই যে 8090 দেখেন রানিং টিক চিহ্ন, তার মানে কি 8090 কিন্তু বর্তমানে রানিং। আচ্ছা, তাহলে আমরা যে কাজটি করব এবার এখানে তো আমাদের সেভ করে দিতে হবে যে এটা
8090 পোর্টে চলতেছে। তো আমরা জাস্ট যে কাজটি করব, প্রয়োজন আমরা আরেকটা প্রক্সি এখানে খুলে নেই, আমরা আরেকটা প্রক্সি তৈরি করে নেই। যেহেতু আমি 8090 তে চালাইতেছি, তাই এই জন্য আমি প্রক্সিতে যাব, অ্যাডে যাব, টাইটেল জাস্ট 8090। আপনার ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন, HTTP যা আছে তাই থাক, কিচ্ছু দেখার দরকার নাই। হোস্ট এখানে লিখবেন 127.0.0.1, পোর্টের জায়গায় লিখবেন 8090। ওকে, এতটুকু কাজ, সেভ। এবার যদি আমরা আচ্ছা, এবার যদি আমরা এখানে ইন্টারসেপ্ট অন করে এবং এখানে আমরা বার্ব থেকে 8090টা সিলেক্ট করে দিই এবং যদি যে কোনো একটা জায়গায় যাই, আশা করি রিকোয়েস্ট আমাদের আসবে। এই যে দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্টগুলো আসতেছে, বাট আমি ফরওয়ার্ড করে দিলে ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, ইরোর টু কানেক্ট এত। তো আমরা এবার যে কোনো একটা জায়গায় যদি যাই, যেমন ইউটিউবে যদি যাই, দেখেন রিকোয়েস্টগুলো কিন্তু আসতেছে, বাট আমাদের দরকার নেই। আমাদের মূল দরকার হচ্ছে এই ডাটাটা ট্যাম্পার করতে হবে আমাদের। তো আপাতত অফ করে দিই। এবার আমরা যে কাজটি করব, এগুলো সবগুলো ঠিকঠাক মতো সেট কইরা নিচে যাই এবং এখানে যদি এটার অবশ্যই ইন্টারসেপ্ট অন করে, এবার যদি আমি চেক আউটে ক্লিক দিই, দেখি কি আসছে আমাদের। ইউটিউব আমরা 2টা টিভি কিনবো এখান থেকে। ইন্টারসেপ্ট অন করে দিই। আচ্ছা, আরেকবার আমরা এটা রান করে চেক আউটে দিই ক্লিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমরা আচ্ছা চেক আউটে না গিয়ে কন্টিনিউ শপিং এখানে ক্লিক দেই, দেখি রিকোয়েস্ট আসে কিনা। আচ্ছা, এটারে এই এরর দেখাই যাচ্ছে কেন, আরেকবার আমরা ট্রাই করি এটারে। একটা প্রোডাক্ট কিনবো, চেক আউট ইউনিট কস্ট প্রাইস, এরর কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার আমরা একবার রিলোড দিই। কোনো ডাটাই তো এখানে আসতেছে না, এই যে রোডটা এখানেই। আমরা যদি এখানে যে কোনো একটি ইউটিউবে যদি যাই, তাহলে ইউটিউবের রিকোয়েস্টগুলো ধরতেছে, বাট ওইটার রিকোয়েস্টগুলো ধরতেছে না সে, এমনটা কেন? আচ্ছা, আমরা 8090 তো ঠিকই আছে দেওয়া। দেখি তো এখানে আমাদের এসএসএল সার্টিফিকেটটা বসাই আমরা, এইচটিটিপি বার্ব বিইউআরপি বার্ব। এবার সিএ সার্টিফিকেটটা ডাউনলোড করে নেই। আচ্ছা আচ্ছা, সি এর সার্টিফিকেটটা বসাই নেই, এই জন্য হয়তো বা এররটা দিতেছে। তো সি এর সার্টিফিকেট আমরা বসাই, আমরা এখানে সেটিংয়ে চলে যাব এবং সিইআর, এই যে সার্টিফিকেট, ভিউ সার্টিফিকেট, এখানে ইম্পোর্ট সার্টিফিকেট ডট ডার, দিস সার্টিফিকেট অলরেডি ইনস্টলড। ওকে, তাহলে তো এরর দেওয়ার কথা না। আমরা প্রয়োজন এটা আবার নতুন করে ট্রাই করি। অ্যাপ্লিকেশন এরর, হোয়াই এরর, ওয়েব গডস। আচ্ছা, এসটা কাইটা দেই, এরর। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইউজার নেম এখানে আমরা দিতেছি হচ্ছে ওয়েব গড, পাসওয়ার্ড হিসেবে আমরা দিতেছি ওয়েব গড সাইন ইন। বাট এখানে কোনো রিকোয়েস্টই ক্যাপচার হইতেছে না কেন? প্রক্সি ওপেন, আচ্ছা এটাই হচ্ছে বেস্ট হইলো। আমরা হচ্ছে সরাসরি তার অফিসিয়াল সাইট যেটা আছে
এখানে এটারে এখানে ইউজ না করে আমরা হচ্ছে এখানে ইউজ করতেছি, এটাই বেস্ট। এই যে এতক্ষণে হচ্ছে তুমি লাইনে আসছো বাবা, তুমি লাইনে আইছো এতক্ষণে, ওকে। আচ্ছা, তো এইবার কিন্তু আমাদের রিকোয়েস্টগুলো আসতেছে, বাট আমরা সবগুলোর আপাতত ইন্টারসেপ্ট অফ করে দেই সুন্দর মতো, আমরা এগুলা আনি এখানে। তো আমরা যদি এখানে লিখি ওয়েব ওয়েব গট কন্ট্রোল সি, দেন হচ্ছে ওয়েব গট সাইন ইন, ওয়েব গট দিয়ে আমরা এটা সাইন ইন করে নিই। এবার কিন্তু এখানে সব কাজ করতেছে। এবার আমরা এসটিটিপি ট্যাম্পারিং এটাই চলে যাই এবং ইন্টারসেপ্ট অন করে দিই। এবার 2 আমরা চলে যাই, ইন্টারসেপ্ট আপাতত অফ করে দিই। তো আমাদের প্রোডাক্টের প্রাইস কত, 2900 টাকা। তো এটার এবার আমরা কম দামে কিনবো, তো আগে আমরা এটার ইন্টারসেপ্ট অন করে চেক আউটে দিই ক্লিক। এবার কিন্তু এখন আমাদের নিচে কিছু আসে নাই, তার মানে রিকোয়েস্টটা মাত্র আসছে। এবার আমরা এটার ট্যাম্পারিং করি। তো আমরা একটু উপরে যাই, এখানে দেখি প্রাইস কত, 2000 এত টাকা। তো আমি এখানে কিউটিওয়াই মানে হচ্ছে কোয়ান্টিটি, তো আমি এখানে 70টা প্রোডাক্ট কিনবো বা 70টা প্রোডাক্ট কিনবো, এর বিনিময়ে আমি তোমারে পে করব মাত্র $2.99। ওকে। এবার যদি আমরা এটা ফরওয়ার্ড করি, ওয়েল ডান, ইউ জাস্ট বয়েট এ টিবি অ্যাজ এ ডিসকাউন্ট। তার মানে কি দেখলেন, এখানে কিন্তু দেখেন ওয়েল ডান, আমাদের কিন্তু এটা কিন্তু সলভ হয়ে গেছে। তার মানে কি, যা ধন্যবাদ, আমরা এই টিভিটা কিনে ফেললাম কত দামে, মাত্র ডিসকাউন্ট পাইলাম, মাত্র এত ডলারের টিভি আমরা মাত্র $2 কিনে ফেললাম। তো এই ল্যাবের কাজ হচ্ছে এইটাই, এবং এই ল্যাবে কিন্তু আমাকে সাকসেসফুল মানে ওয়েল ডান বলতেছে, তার মানে আমরা এটাই সাকসেসফুলি হয়ে গেলাম। ওকে। তো দেখেন এখানে টিক চিহ্ন উঠছে, টিক চিহ্ন এটা কিন্তু ছিল না, তার মানে এই ল্যাবটা আমরা সলভ করেছি। এবং এখানে আগে কিন্তু হলুদ মানে লালের মতো ছিল, এবার কিন্তু সবুজ দেখাচ্ছে, তার মানে এই ল্যাবটা আমরা সলভ করে ফেলেছি। তো এইভাবে হচ্ছে গাইস এটা টেম্পারিং করা হয়ে থাকে। তো এবার চলুন আমরা বাস্তবিক অর্থে কোনো ওয়েবসাইটে এটা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তো বাস্তবিক অর্থে এটা আমরা কোনো ওয়েবসাইটে আমরা এটা প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস করার জন্য কিভাবে করব, আমরা প্রাথমিক অবস্থায় আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিই। ফর এক্সাম্পল আমরা আমাদের ওয়েবসাইটে এটা ট্রাই করি, দেখি আমাদের ওয়েবসাইটের কাজ করে কিনা। তো আমি আমাদের ওয়েবসাইটে grehatbangladesh.com এটাই, আচ্ছা এখানে আমি ঝামেলা নিতে চাইতেছি না, আমি ওইখানেই করি, আগে যেখানে করছিলাম এইখানেই করি। তো আমি প্রথমত বার্বসুইট সফটওয়্যারটা ওপেন করে নেই, এরপর আমি ব্রাউজারটারে ওপেন করে নিব। ওকে, ব্রাউজার। তো আমি একটু অপেক্ষা করে আমাদের বার্বসুইট সফটওয়্যারটা রান হওয়ার জন্য। এবার আমি নেক্সট স্টার্ট। আমরা ট্রাই করি যে আমার ওয়েবসাইটে এটা আছে কিনা, এই ভালনারেবিলিটিটা আমার ওয়েবসাইটে আছে কিনা, এটা আমরা ট্রাই করি। তো এটা সাধারণত আপনারা ট্রাই করতে পারেন ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে সাধারণত, যেমন দারাস বা এই টাইপের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, ওইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন, ওইগুলোতে এই বাগটা পেতে পারেন। যদি বাগ পান তাহলে তো আপনি ভালো ভালো মানের একটা বাউন্টি আপনি এটা থেকে পাবেন। এটা কিন্তু হাই লেভেল ভালনারেবিলিটিস। ওকে। তো আমাদের বার্বসুইট রান হয়ে গেছে, আমরা প্রক্সি ট্যাবে গিয়ে ব্রাউজারটা ওপেন করে দিই। ওপেন ব্রাউজারে ক্লিক দিলাম, এই যে আমাদের ব্রাউজার কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা এইখান থেকে এতটুকু অংশ রাখি। ওকে। আচ্ছা, এবার আমাদের যে ওয়েবসাইট আছে কাঙ্ক্ষিত ওয়েবসাইট BNGLADESH Bangladesh.com, grehatbangladesh.com যে আমাদের ওয়েবসাইটটা আছে এটার ভিতরেই কিন্তু আমরা যাব। ওকে। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর এই ওয়েবসাইটে যেহেতু আমরা টেস্ট করব, এই জন্য এই ওয়েবসাইটে আমাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে নেই, আমরা অ্যাকাউন্টে যাব, ওইখানে রেজিস্টার বাটন ছিল, ওইখান থেকে করতে পারতাম। তো আমরা রেজিস্টার নাও এই বাটনে ক্লিক দিব, এবং রেজিস্টার নেম আমি এখানে ফার্স্ট নেম হিসেবে দিতেছি হচ্ছে আব্দাল খান, ইউজার নেম অ্যানন শেখ, ইমেইল habijabi@gmail.com, পাসওয়ার্ড হিসেবে আমি দিতেছি এখানে anonsec123, এখানে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের। ও সবগুলো এখানে ছোট অক্ষর নিতেছে না, আচ্ছা তাহলে একটু বসাই দেই। এবার রেজিস্টার বাটনে ক্লিক দিই, তাহলে আমরা একটা ইউজার হিসাবে এখানে রেজিস্টার করে নিলাম। ওকে। তো আচ্ছা, রেজিস্টার হয়ে গেল। এবার আমরা এটা টেস্ট করার জন্য আমরা কোর্স অপশনে যাই এবং যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি। তো আমরা এই
সার্টিফাইড অ্যান্ড্রয়েড ইথিক্যাল হ্যাকিং প্রফেশনাল এই কোর্সটা আমরা পারচেস করব। এই কোর্স যদিও এখানে রান কামিং লেখা আছে, বাট এটা কিন্তু রানিং। ওকে, আমি এটা পাল্টাই দেবো, আজকে পাল্টাই দেবো। আচ্ছা, তো আমি অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করব এবং হচ্ছে আমরা ভিউ কার্ড অপশনে ক্লিক করব। এবার হচ্ছে আমি কোয়ান্টিটি দেখেন, দাম কত, 1000 টাকা, তাই না? এবার আমরা ইন্টারসেপ্ট অন করা প্রসেস টু চেক আউটে দিই ক্লিক। এবার এই যে রিকোয়েস্ট আছে এখানে দেখি দাম কোথায় আছে আমাদের 1000 টাকাটা। তো এখানে সেশন উকমার্স, সেশন উকমার্স ক্যাশ হ্যাশ। আচ্ছা, এখানে তারা হ্যাশ দিয়ে এগুলা হ্যাশ করে রাখছে। ও কোয়ান্টিটি 1, এখানে তার প্রাইস যেটা আছে প্রাইসটা হ্যাশ করে রাখছে। তো মোটামুটি একটা সিকিউর লেভেল, এখানে মোটামুটি ভালোই সিকিউরিটি তারা ইউজ করতেছে, একদম হ্যাশ করে রাখছে। আচ্ছা, এটারে দেখি তো ইউআরএল এনকোডিংয়ে গেলে কিছুই নেই এখানে। হ্যাশটা আচ্ছা আচ্ছা, এটার প্রাইস তারা হ্যাশ করে রাখছে। আমি এটার দামটা আমার বের করতে হবে। অ্যাননসেক 1 2 3 এটা হচ্ছে এটা, এগুলো বিভিন্ন কুকি ইত্যাদি। তো আমার হচ্ছে আচ্ছা যাই হোক, এখানে আমরা কাজ করি, এখানে আমরা কার্ট একটা প্রাইস আমরা এখানে একবারে 5টা অর্ডার করি, 5টা দিয়ে দেখি কাজ করে কিনা। আমরা ফরওয়ার্ডে দিই ক্লিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু কাজ করে না, ওই গুইডা গাইডা আমরা 5 লেখার পরেও কিন্তু এখানে একই আসে, মানে একটা প্রোডাক্ট আমরা পারচেস করতেছি, কিনতেছি। ওকে, তাহলে বুঝতে পারলাম আমার এই সাইটে এই বার্নাবিলিটিটা নাই। ওকে, আচ্ছা এখানে আপনার আরেকটা বার্নাবিলিটি ট্রাই করে দেখতে পারেন। আপাতত আমরা ইন্টারসেপ্ট অফ করে দিই। এখানে আমরা যে কোনো একটা ফোন নাম্বার দিই, 0101। আচ্ছা, একটা ফোন নাম্বার দিই আমি এখানে 01। ট্রানজ্যাকশন আইডি হাবিজাবি একটা দিই। হাবিজাবি দেওয়ার পর আমি এখানে আরেকটা কাজ করি, ইন্টারসেপ্টটা অন করে দিই। অন করে দেওয়ার পর এটা এখানে আমরা ফার্স্ট নেম এগুলো দিতে হবে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ একটা দেশ দিলাম, স্টেট কান্ট্রি এত, টাউন অ্যান্ড সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, জিমেল। এবার আমরা এটারে ইন্টারসেপ্ট অফ করে দেই। এবার যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অর্ডারটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ক্রোম এটা পুরোটা আমরা পড়ি, এখানে প্রফেশনাল কোর্স, ওকে, সেম অর্গানিক অ্যাকসেপ্ট, এটা হচ্ছে আমাদের ইউজার এজেন্ট ইত্যাদি। এখানে আমরা সবগুলো ইনকোড করা। আচ্ছা, ক্যাট হ্যাশ, সবগুলো ইনকোড, মানে একটু খুব বেশি সিকিউরিটি ইউজ করে তারা। এত সিকিউরিটি কে বলছে ইউজ করার জন্য? আচ্ছা, অন্য কোনো ওয়েবসাইট আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব সিকিউর ওয়েবসাইট, আমি নিজেই এটার মারতে পারতেছি না। অন্য কোনো ওয়েবসাইট আপনারা ট্রাই করবেন। যেমন আমরা এটা ট্রাই করার জন্য আরও দেখতে পারি আমরা কি একটা ওয়েবসাইটে, যেমন শপ শপ দিয়ে সার্চ করি, বা দেখি দিই প্রো পিসি শপিং, দেখি অনেক পিসি বিক্রেতা আছে যেখানে স্টারটেক কিন্তু ভালো একটা কোম্পানি। ওকে, আচ্ছা আমি এখানে ট্রাই করি, দেখি এখানে কাজ করে কিনা। তো আমি একটা পিসি অর্ডার করি, এই পিসিটা আমি কিনতে চাই, রাইজন 5 যে প্রসেসরটা আছে এটা। ওকে, আমরা এই টাকা পেমেন্ট করব, বাই নাও এ ক্লিক দেই। এখানে ভিউ কার্ড এটা সরাই দেই, ভিউ কার্ডে ক্লিক দেই। আমাদের প্রোডাক্টের প্রাইস এত, কোয়ান্টিটি আমরা এখানে 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলে এটার প্রাইস 3 দিলে, হ্যাঁ 3 দেওয়ার পর এটার আমরা এখানে একটা ক্লিক দেই, তাহলে 3 দেওয়ার পর আমাদের দাম হয়ে গেছে এত টাকা। তো আমরা দেখি তো এই প্রাইসে কি এটা কনফার্ম করতে পারি কিনা। তো আমরা এখানে ক্লিক দিয়ে অর্ডারটা কনফার্ম করি। এবার আমাদের মূল প্রাইস কত? মূল প্রাইস হচ্ছে অটোমেটিক অর্ডার, সবগুলো ইনপুট করা এগুলা। আচ্ছা, তো প্রাইস আমাদের কত এখানে? ৬২,০০০ টাকা। দেখি কোন জায়গায় আছে ৬২,০০০। এই সবগুলো আমরা ইয়াগুলা দেখি, সিডি ক্লাস এটার ভিতরে আছে, চাইলে এখানে কিছুই দেখতেছি না আমরা। ওকে, বাদ দেই। কনফার্ম অর্ডার
ফিউচার এখানে আমরা দেখি এখানে কি লেখা আছে এত। আচ্ছা প্রো পেজ এতটুকু অংশ আমরা কপি করি, শপিং কার্ট গুড। এবং এতটুকু অংশের ভিতরেই মনে হইতেছে সিডি প্যারামিটারটা আমাদের মূল্য যেটা আছে ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে মূল্য যেটা আছে, তো মূল্যটা আমাদের এখানেও নাই। 13 এফ বি। আচ্ছা আমরা প্রাইসটা পাইতেছি না এখানে, অবশ্যই এখানের ভিতরে আছে, আমাদের খুঁজে বের করতে হয়তো বিয়ে করতেছে। এগুলোর ভিতরেই আছে, আমার খুঁজে বের করতে হইতেছে। ইউআরএল এনকোডিং সবগুলা বাই, তাইলে অর্ডার ইয়াটা কোথায়? টাইটেল শপিং কার্ট সিডি প্রোডাক্ট বিডিটি আইডি এত এক্সট্রাক্ট আইডি জেসন। তো আচ্ছা এটার আমরা একবার ফরওয়ার্ড দেই এবং একবার ফরওয়ার্ড করলাম এটারে, আর দেখি এখানে আমরা পাই কিনা আমাদের প্রাইসটা। আইডি ইকুয়াল টু এত ট্রু, দেন হচ্ছে এগুলা সিডি প্যারামিটার। এখানে আমরা দেখি কোনোভাবে এটা ইয়ে করতে পারি কিনা। এখানে আমাদের প্রোডাক্টের প্রাইস কত এটা লেখা নাই। কনফার্ম অর্ডার ওকে, এবং এখানে দেখি আমাদের লেখা আছে কিনা, এখানেও লেখা নাই। আচ্ছা আমরা এটারও আমরা ফরওয়ার্ড করি। এবার দেখি এখানে আমরা প্রাইসের মূল্য কত এটা পাই কিনা। আমরা এখানে চেক দেই এই সমস্ত আইডি ইত্যাদি। আমার মোবাইল আনছে। তো গাইস এখানে আমি পাইতেছি না, এভাবে খুঁজতে হবে সবগুলা ইয়াকে ধরে আপনার খুঁজতে হবে। আইডি ইফ যদি এত 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 কুকি, দেন হচ্ছে আমরা এগুলা কারেন্সি বিডিটি ওকে। এখানে আমরা যে কাজটি করতে পারি আরেকটা ভালনারেবিলিটি ধরতে পারি। এফআইডি 19,000 আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি কি, যে এখানে আমরা ফরওয়ার্ড করে দেই, ফরওয়ার্ড 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 ফরওয়ার্ড। আচ্ছা সবগুলো ফরওয়ার্ড করে দিই। এবার আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা এটারে অ্যাপ্লাই করার জন্য জাস্ট ব্যাক বাটনে দিব ক্লিক। ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা এখানে কারেন্সি বিডিটি যা আছে তাই, এখানে হচ্ছে আমরা দেখি বাগটা এখানে পাই কিনা। এক বাগের জন্য আমি মূলত ভিডিও দেখাইতেছি, ভিডিও তৈরি করতেছি, বাট আরেকটা বাগ আমার মনে আসছে পড়তেছে, একটু মন চাইতেছে এখন করার জন্য। কুকি না। তো গাইস আমরা এই সাইটে এটা পাইতেছি না। সিআইডি কোয়ান্টিটিটাও তো পাইতেছি না, এসআইডি এত। সো গাইস আপনারা এটা এইভাবে প্র্যাকটিস করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। এভাবে আপনারা সবগুলো সাইট প্র্যাকটিস করেন। আমি তো হচ্ছে মানে ইয়েতে দেখাইলাম বিডিটি। আচ্ছা আমরা এখানে দেখি হালকা ইউএসডিটি করে দেই, দেখি কি আসে। ইউএসডি ফরওয়ার্ড $62,500 এত টাকা, 62,500 এত টাকা। আইডি পেজ ভিউ ওকে, শপিং কার্ট, তারাও কি ওয়ার্ডপ্রেস ইউজ করে মনে হয়। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আপনারা পুরো বিষয়গুলো প্র্যাকটিস করেন, আমি জাস্ট কিছুক্ষণ
দেখলাম এখানে এই সাইটেও বার্নাবিলিটি পাই নাই। তো যেগুলো বার্নাবিলিটি পাবেন ওইগুলোই হচ্ছে দুর্বল। তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন। তো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।